হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সকাল ৫টা ২১ থেকে আমি আমার ব্লগ ভিডিওটা তো শুরু করেছিলাম, কিন্তু তারপরে আমি করতে পারিনি, কারণ আমার রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। অন্যদিন তো ওই বেগুন ভাজা এইসবই আমি তোমাদের সঙ্গে দেখাই, হয়তো ঝোল দিচ্ছি তরকারিতে বা ডালটা একটু পেঁয়াজ সোমবার। তো কী বলো তো, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, আর মাম্মাম সোনা না, আমি যত সকালে উঠি না কেন মাম্মাম সোনা আমার সঙ্গে সঙ্গে উঠে যাবে। তো যেদিন আমার সঙ্গে না উঠলে সেই ৫-১০ মিনিট পরে ও আবার উঠে পড়ে। তো ওকে নিয়ে তো হয় না, সকাল সকাল তো সবারই কাজ থাকে, কাকে দিতে যাব বলো বন্ধুরা। তো ওকে নিয়েই আমাকে রান্না বান্না সমস্ত কিছু করতে হয়। আর এখন যেহেতু সোনা বাবার স্কুল বন্ধ দিয়েছে গরমের ছুটি, তো সোনা বাবার এখন স্কুলে সেরকম তাড়াটা নেই, তো তোমাদের দাদাভাই শুধু যায়, তো তোমাদের দাদাভাই তারা। তো তার জন্য আমি এদিকে দেখতে পাচ্ছ, ওই কোনো কোনো দিন শেয়ার করি রান্নার ভিডিও, তো কোনো কোনো দিন করতে পারি না। তো বন্ধুরা, আমার ওই রুম পরিষ্কার করা হয়ে গেছে। আমি এই পাশে যে ঠাকুর রুমটা আছে, তো সেই রুমটা পরিষ্কার করতে চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ ঝুলগুলো সম্পূর্ণ আমি ওই রুমে ঝেড়ে নিলাম, কারণ সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। তো আমার বারান্দার এই পাশে যে কাঠের এই পাশটা ঝুল পড়েছে, তো সেগুলোকেও আমি একবারে ঝেড়ে নিচ্ছি। আর আমি না প্রতি সপ্তাহে শুক্রবার করেই আমি ঝুলগুলো পরিষ্কার করি। তো আগে না আমি ওই শনিবার, বৃহস্পতিবার আর হচ্ছে কী বলবো, মঙ্গলবার, তো এই 3টা বার ছেড়ে তো আমি আর বাকি অন্য অন্য বারগুলো ঝুল পরিষ্কার করতাম। তো তারপরে আমি একটা ভিডিও দেখলাম, তো এই বারগুলো তো নাকি মানে ঝুল পরিষ্কার করতে নেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। তো যখন থেকে আমি মানা শুরু করলাম, তো দেখছি না টুকিটাকি যেসব হচ্ছিল আমাদের মধ্যে, তো সেগুলো আর না হচ্ছে না। তো আমি ভাবলাম না, যেহেতু আমার সঙ্গে এই সব জিনিসগুলো মিলে যাচ্ছে, তো না থাক, আমি প্রতি এখন শুক্রবার করি ঝুলগুলো পরিষ্কার করার চেষ্টা করি। বিবাহিত মহিলাদের জন্য শুক্রবারে শ্যাম্পু করা নাকি ভীষণ ভালো অন্য অন্য বারের থেকে। তো সাংসারিক অনেক কিছু হয় না, ঝুট ঝামেলা, তো সেই সব আর হয় না শুক্রবারটা মাথায় শ্যাম্পু করলে। তো আরও অনেক কিছু আছে যেগুলো করতে হয় না, তো এগুলো মেনে চলে না সংসারে, কি বলবো, ভালোই হয় খারাপ হয় না। তো আমি কিছু কিছু টোটকা মানছি। তো আগে আমি কি বলবো, মানতাম না, তো মানতাম না আবার মানতামও, ওই যা। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমি আবার গডরেজটা মোছা শুরু করে দিলাম। আর আমি কী দিয়ে মুছছি বলো তো, কলিং আমার শেষ হয়ে গেছে, তো কলিং কিছুদিন হলো আনা হচ্ছে না। আর এদিকে আমি তো যেহেতু কলিং নেই, তো মোছামুছি তো আর না করলে হবে না, তো মোছামুছিটা করেই যেতে হবে। আমি এদিকে মগে অল্প আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করি, তো সেটা নিয়েছি, তো আর জলে মিক্সড করে তো এটা দিয়ে মোছামুছি করা শুরু করে দিলাম। বলে না একটা জিনিস নাই, তো আমি বসে থাকবো, তো আমার না সেই জিনিসটা কেন জানি না ভালো লাগে না। তো আমি চেষ্টা করি নাই, যেটা আছে তো সেটা দিয়েই কাজ চালানোর আমি চেষ্টা করি সব সময়। সেটা যে কোনো বিষয়ে হতে পারে, রান্নাবান্নার বিষয়ে বলো বা সবজির বিষয়ে বলো, যে এটা আছে যে কী দিয়ে কী রান্না করবো, আমি সবসময় এই জিনিসটা চেষ্টা করি যে যা যতটুক আছে ততটুক দিয়ে মানে ম্যানেজ করার চেষ্টা করি। আর এদিকে দেখতে পাচ্ছ মাম্মাম সোনা তো টুপি বের করে দিলাম, মাম্মাম সোনাকে টুপিটা পরলো, টুপিটা নিয়ে আবার একটু খেলছে, ও আবার আসছে আমার কাছে। তো আবার এরকম করে আমাকে সম্পূর্ণ কাজগুলো করতে হলো। তো বন্ধুরা, আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন আমিও ভাবছিলাম আমি সারাদিন এইভাবে কাজ করি, কারণ সেভাবে তো ভিডিও করে রাখা তো হয়নি। তো এখন যেহেতু ভিডিও করছি, যখন ভিডিও মানে এডিট বলতে, তো আমি তো সেরকম ফিল্টার ব্যবহার করি না, ওই ক্যামেরার যা ফিল্টার থাকে তো সেই ফিল্টারটাই ব্যবহার করি। তো আমিও সেই সব মানে অনেক কিছু আছে এসব জানিও না। তো আমি ওই নর্মাল ভিডিও বানানো, এগুলো কিছু কাট করা, তো তারপরে ভিডিওটা আপলোড বসানো, তো এইসবই করে থাকি। তো এখন না মানে মাঝে মধ্যে ভাবছি যে সারাদিনে মানে ক্যামেরাবন্দি একটা করি, সেটা পরে দেখা তো অন্যরকম লাগেই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এই পাশে শোকেসটাও মুছে নিচ্ছি। আর আমি না এইসব দিয়ে মোছার ফলেও মানে কোনো রকম জং ধরে যাওয়া, তো এইসব কোনো কিছুই হয়নি, তো বরং আরও ভালোই হয়েছে। আর এই পাশে যে ছবিটা ছিল ঠাকুরের, মাম্মাম সোনা না ছিঁড়ে ফেলেছে, তো ঠাকুরের ছেঁড়া ফটো নাকি রাখতে হয় না ঘরে, তো তার জন্য আমি ওটাকে উঠিয়ে ফেললাম। আর মাম্মাম সোনা আমার সঙ্গে সঙ্গে এখানে এলো, আছে, আর দাদা আর ভাস্তা খেলছে, তো মাম্মাম সোনার দাদা, তো ওরা খেলছিল, ওই দেখতে পাচ্ছ আমাকে আবার দেখেই মাম্মাম সোনা দৌড়ে চলে আসলো। আর আমাদের ঘরের দেওয়ালটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এগুলো সোনা বাবার কাজ। সোনা বাবা যখন ওই ফার্স্ট টাইম যখন আঁকিবুকি করা শেখে, মানে কলম হাতে ধরা শেখে, পেন্সিল, রং পেন্সিল, তো যখন ও স্কুলে ভর্তি হলো ফার্স্ট, তখন
এই সোনা বাবার কাজ। তো আমি থাকাকালীন ঘরে তো এইসব কিচ্ছু করেনি, যখন আমি বাইরে গেছি ওকে রেখে রেখে মানে বাইরে ধরো এদিকে কাজ করছি, ও ঘরে এইসব তখন করতো। তো যাই হোক, এখন তো আর ঘর রং করাও হবে না, কারণ কি আমাদের ঘরে অনেক কিছু আছে পাল্টানোর। তো তোমাদের দাদাভাই বলল যে না থাক, এখন আর ঘরে হাত দিব না। তখন এখন যেহেতু মামাম সোনাও বড় হচ্ছে, তো ওরও সময় চলে আসলো তো ওই আঁকিবুকি করার। তো বললো ও আগে আঁকিবুকি করে নিক, তারপরে একবারে করব। তো কতবার আর করব বলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এদিকে আমি বালতিটা উপরে উঠিয়ে রাখলাম, কারণ মামাম সোনা কী করে, এখান থেকে বালতির থেকে সব কিছু বের করে একটা একটা করে ফেলে দেয় মাটিতে, সো আমাকে আবার দুবার করে আবার ধুতে হয় এক জিনিস। তো চলো, এদিকে মামাম সোনার কিছু প্যান্ট আছে, তো আমি এগুলো আর এখানে মেলবো না, কারণ এখানে একটু পরে ছায়াও চলে আসবে, মানে রোদ্র এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। তো আমি এই পাশে টিনের যদি মেলে দিই তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো তারপরে আমি যেগুলো বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকে আমি উপর করে রাখিনি, কারণ তখনও আমি আবার জামা কাপড় কাচাকাচি করতে গেলাম। আর স্নান আমার এখনও কিন্তু হয়নি। মামাম মামাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে আমি বাড়িতে রেখে সোনা বাবাকে চুল কাটিয়ে বাড়ি আসার পর তারপরে আমি স্নান করব, কারণ ওই সেলুনে গেলে না স্নান করে গেলে পরে আসার পর স্নান না করলে ভালো লাগে না। দেখতে পাচ্ছ আমার সমস্ত বাসন উপর করে আমি নিয়ে নিলাম, আর উপর না করলে না ওই কেমন একটা বাজে গন্ধ গন্ধ হয়ে যায়। আর যখনই জলটা ঝরে যাবে আমি রান্নাঘরে ঝুড়িতে নিয়ে রেখে দেবো। আর ওইখানে সোনা বাবা কি কেক বানাচ্ছিল মাটি দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু পরিষ্কার করে টিপটাপ করে রাখলাম, কিন্তু টিপটাপটা যে কত সময় থাকবে সেটা আমি বলতে পারছি না, কারণ এইটা 1 ঘন্টা হতে না হতেই সম্পূর্ণ সব কিছু এলোমেলো হয়ে যাবে। আর উপরে আমি চাদরটা পাতবো, চাদরটা যদি পাতা থাকে তাও বিছানার চাদরটা একটু সরে না, মানে বেশ ভালো থাকে। এখানে দেখতে পাচ্ছ আমি ঘেমে ঠেমে একার অবস্থা হয়ে গেছে ছিলাম, বারবার মুখ মুছছি গামছা দিয়ে। আর ফ্রিজের উপর সব, আর ওষুধের বক্সটা, এখানে সব ধরনের ওষুধ থাকে। আর মাম্মাম সোনার বক্স, সোনা বাবার বক্স, এটা এটা এখানে শুধু মাম্মাম সোনার আছে, আর সোনা বাবার আমি এখানে কিছু রেখেছি, আর কিছু ভিতরে আছে। এই ঢুকে যাবে মুখে। তো বন্ধুরা, মাম্মাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে বৌদির কাছে রেখে আমি আবার সাইকেল নিয়ে সোনা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম চুল কাটাতে। আমি তো তোমাদের সঙ্গে তখন বললাম যে সোনা বাবাকে চুল কাটাবো। তো দেখতে পাচ্ছ সেলুনে নিয়ে আসলাম, তো ওই 10 মিনিটের মতো বসেছিলাম আজ, বেশি ভিড় ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ দাদাটার মা বসে আছে, আর দাদাটা না পায়ে ব্যথা পেয়েছিল, তো তাও এই ব্যথা নিয়ে দাদাটা কাজ করছিল। আর এদিকে দেখতে পাচ্ছ বাড়িতে চলে আসলাম, সোনা বাবাকে নিয়ে এখন বাড়িতে যাব। আর এখানে সবার জন্য চকোবার এনেছিলাম, কিন্তু সোনা বাবা কর্নেটো নেবে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে ভাত বসাতে গেলাম, এদিকে এসে দেখি মামাম সোনা পাকায় গড়াগড়ি করছে। তো আমি বললাম গরম লাগছে, আমাকে বলে হুম। তো এদিকে ও শুয়েছিল, এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো, আর তোমাদের দাদাভাই আজকেও চাউমিন এনেছে, কারণ সোনা বাবা দুদিন থেকে কিছু খাচ্ছে না, ভাত ঠিকঠাক মতো খাচ্ছে না। তো ফোন করে বলেছিল বাবা চাউমিন এনো আমার জন্য। এ মামাম সোনা বসে পড়লো, মামা সোনা ওই একটু একটু খাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমার জন্য এনেছে, কালকেও বলেছিল, আমি বলছিলাম না থাক আমি খাবো না, আমার জন্য এনো না। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার জন্য এক্সট্রা ঝাল ঝাল করে বানিয়ে এনেছে, সোনা বাবারটা আলাদা। রাতের খাবার নিয়ে বসে পড়লাম, আর সোনা বাবার খাবার নিয়ে আমি বসে আছি। তো দেখতে পাচ্ছ ও খেতেই চাইছে না, বলছে না খাবে না, কিন্তু না খেলে তো হবে না, ওষুধ খেতে হবে। মামাম সোনাকে খাওয়ালাম, মামাম সোনা ঘুমিয়ে গেল। জ্বালানিটা বন্ধ করতে হবে, চলো মশারিটা বেঁধে দিই আমি মামাম সোনাকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই